সুধীবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশের গুরুত্ব। ইসলাম মানতে হবে পূর্ণরূপে। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এই রকম একটি দ্বীনি বৈঠকের জন্য নির্বাচিত করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, এই রকম বৈঠকে উপস্থিত হলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন। 6টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। প্রথমত, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। দ্বিতীয়ত, গশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করেন। তৃতীয়ত, হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখেন। চতুর্থত, যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মাঝে এদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে আরেকটি বর্ণনা রয়েছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দেন এই লোকগুলোকে যারা রয়েছে শেষ পর্যন্ত, কুমু মাগফুরান লাকুম। পঞ্চমত, আল্লাহ ডাক দিয়ে বলেন, উঠো, দাঁড়াও, এবার যাও, তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ষষ্ঠ, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয় যে তোমাদের যত পাপ ছিল, পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বীনি বৈঠকের গুরুত্ব কত দেখুন। বিধায় আশপাশে যারা রয়েছেন, ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, গল্প গুজব করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আসুন, প্যান্ডেলে যথেষ্ট জায়গা আছে, বসুন, বসে আলোচনা শোনার চেষ্টা করুন। হতেও তো পারে আজকের রাত্রি আপনার আমার জীবনের শেষ রাত্রি, হতে পারে না? অস্বাভাবিক কিছু নয়। কেউ বলতে পারবেন যারা উপস্থিত রয়েছেন যে আগামী 24 ঘন্টা আমি নিশ্চিত বেঁচে থাকবো? কোনো সন্দেহ নেই। বলার ক্ষমতা কারো আছে? কারো ক্ষমতা। পৃথিবীর কোন জ্ঞানী, কোন বিজ্ঞানী, মহাপণ্ডিত, মহারথী কেউ বলতে পারবে না যে এতদিন পর্যন্ত নিশ্চিত বেঁচে থাকবো। বলার কোন ইখতিয়ার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা কোথায় পালাবে, কোথায় লুকাবে, মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, অসম্ভব দুর্গেও গিয়ে যদি আত্মগোপন করো,
তবুও মৃত্যু তোমাকে ঘিরে নিবেই, গ্রাস করবেই। মৃত্যু থেকে যতই ডরাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও গিয়ে লাগিয়ে সিঁড়ি। মানে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, তো দিনই বৈঠকের মাধ্যমে পাপ ক্ষমা নেওয়া যায়, পাপ নেকিতে বদল করে নেওয়ার সুযোগ পাওয়া যায়। তা আসুন সময়টা কাজে লাগে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। এই পাশের যুবকরা কথা বলছে কেন না? কথা বললে সামনে আসতে হবে, কথা হবে এখন আমার সাথে, পরস্পরে না। কারো যদি কথা বলা লাগে সেটা আমার সাথে কথা হবে এখন। আর যদি ভাই তোমরা মনে করো যে আমার চেয়ে তোমার কথা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আসো, আমি এখানে বসছি, তোমাকে মন ছেড়ে দিচ্ছি। কারণ ঘন্টাখানিক কথা বলবো, এই ঘন্টাখানিক কথা বলার জন্য আমার প্রায় 8 ঘন্টা সময় লেগেছে এখানে আসতে। আবার এখান থেকে ফিরে যেতে আমার 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। তো 8-8-16 ঘন্টা জার্নি করে আমি 1টা ঘন্টা আপনাদের কাছে দাবি করতেই পারি যে 1টা ঘন্টা একটু সুযোগ দিবেন, যেন কথা বলার সুযোগ পাই। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, ইসলাম মেনে নাও পরিপূর্ণরূপে। কিন্তু আপনার আমার অবস্থা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। যতটুকু সুবিধা হয় ততটুকু মানি, যেখানে সুবিধা নেই তা মানি। ভুল বললাম? সুবিধা আছে মানতে রাজি, সুবিধা নেই মানতে রাজি নয়। সম্মানিত উপস্থিতি, সুবিধাবাদ জিন্দাবাদ এই চিন্তায় চললে হবে না। আল্লাহ বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহর জন্য নিবেদিত। সালাত হবে কার জন্য? সিয়াম হবে কার জন্য? হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, কুরবানি কার জন্য? জীবন মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। যদি নিজেকে মুমিন দাবি করি, যদি নিজেকে মুসলিম দাবি করি, তাহলে আপনি আমি বিক্রি হয়ে আছি আল্লাহর কাছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনি আমি বিক্রি হয়ে গেছি। আপনি আমি আল্লাহর ইবাদত করব, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সম্মানিত উপস্থিতি, তো চলুন আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের চেষ্টা করি। আপনার আমার অবস্থা হয়ে আছে এরকম, যেই জায়গায় হাত দিবেন সেখানেই সমস্যা, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? একটা টাইগার বাম কিনে নিয়ে এসেছেন, ব্যথার জায়গায় লাগাবেন, কিন্তু পুরো শরীরই ব্যথা, ছোট্ট একটা বাম কোথায় লাগাবেন? আপনার আমার অবস্থা হয়েছে ঠিক এই রকম। দেখুন, ইসলামে প্রবেশ করতে হলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ঈমান। আপনার আমার জীবনে আল্লাহ প্রদত্ত
যত নিয়ামত রয়েছে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে ঈমান। আপনি খুঁজেন, একটা একটা করে খুঁজেন, আপনাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, ঈমানের চেয়ে বড় নিয়ামত আপনার জীবনে আর নেই। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসটি। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি? ঈমান। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। ঈমানের গুরুত্ব দেখেন। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে দেন। মসজিদে যারা দান করেন, আজকে দান করলেন, কেউ 20,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 10 টাকা, কেউ 50 বস্তা সিমেন্ট, কেউ 1 ব্যাগ সিমেন্ট, ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। যারা মসজিদের জন্য আজকে 50 টাকা দিয়েছেন, 20 টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। একজন অমুসলিম আপনাদের মসজিদের বাকি যত কাজ আছে, মনে করেন আরো 30 লক্ষ টাকার কাজ আছে, 30 লক্ষ টাকা একজন অমুসলিম একাই দিয়ে দিল কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান বা কোনো বৌদ্ধ বা কোনো চাকমা বা কোনো ইহুদি, বলেন তো ও কয়টা জান্নাত পাবে? কেন পাবে না? ঈমান আনেনি। তাহলে ঈমান কি জিনিস বুঝতে পেরেছেন? আপনি 10 টাকা মসজিদে দিয়ে জান্নাতে ঘর পাচ্ছেন, আর একজন ঈমানবিহীন অমুসলিম 10 লক্ষ কেন 30 লক্ষ টাকা দিয়েও কিছু পাবে না। এর নাম হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত ঈমান। তাহলে ঈমান আনতে হবে। জান্নাতে কে কে যেতে চান না? একটু হাত তোলেন তো। থামেন, বুঝে হাত তোলেন। না, আমি বলেছি কে কে যেতে চান না। সোজা লাইনটা তো সবাই বুঝে, উল্টো করে বললে যারা বুঝে, বোঝা যায় ওরা খুব সচেতন শ্রোতা, মানে খেয়াল করে আছে। তো জান্নাতে যেতে কে কে চান না? একটু হাত তুলেন তো দেখি। মানে সবাই যেতে চাই। কে কে জান্নাতে যেতে চান? হাত তুলেন দেখি। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই হাতগুলোকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নাও। আমিন। তো জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ঈমান। যে হোক না কেন, যদি ঈমান না থাকে জান্নাতে যেতে পারবে না। সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিস বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে কিতাব, ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আমি যে রিসালাত এনেছি এই রিসালাতের প্রতি যদি ঈমান না আনে তাহলে জান্নাতে যেতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই কোরআন মাজিদ তার উপরে নাজিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াত যেদিন নাজিল হলো সেই দিন থেকে এই কোরআন মেনে নিতে হবে, অন্য কোনো গ্রন্থ মেনে জীবন যাপনের সুযোগ নেই। এখন যদি কোনো ব্যক্তি শতভাগ তাওরাত মেনে জীবন যাপন করে, এখন যদি কোনো ব্যক্তি 100% ইনজিল মেনে জীবন যাপন করে, এখন যদি কোনো ব্যক্তি 100% জাবুর মেনে জীবন যাপন করে, জান্নাত পাবে না? পাবে না? জি জি না, পাবে না। ওই কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে, কথা ঠিক, এটা আল্লাহর কিতাব, ঈমান আনতে হবে।
তবে সেইটা মেনে জীবন যাপন করতে হবে তা নয়। জীবন যাপন হবে কিসের উপরে? কোরআন মাজিদের উপরে। সম্মানিত উপস্থিতি, এক নম্বর শর্ত জান্নাতে যাওয়ার ঈমান, যার জন্য শর্ত হলো ঈমান। ওযু ভেঙে গেলে সালাত হয় না? হয় না। এশার সালাত আদায় করে মাহফিলে বসেছেন, এশার সালাত কয় রাকাত? 4 রাকাত। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত পড়েছেন, তৃতীয় রাকাত পড়েছেন, চতুর্থ রাকাত পড়েছেন, বৈঠকে বসেছেন, বৈঠকে বসে তাশাহুদ পড়েছেন, দরুদ চলছে। কয় রাকাত পড়ে হয়েছে? শেষ বৈঠকে বসে আছেন, দরুদ চলছে, ওযু ভেঙে গেল। বলেন তো, এখন আপনি সালাত কন্টিনিউ করলেন, ছেড়ে দিলেন না, আপনার সালাত হবে না? হবে না? এক রাকাতও হবে না। 4 রাকাত পড়েছেন, এক রাকাতও হবে না। ওযু অবস্থাতেই তো পড়েছেন 4 রাকাত, হবে না? হবে? হবে না। কি করতে হবে? আবার ওযু করে এসে সালাত পড়তে হবে। ওযু করে এসে সালাত পড়তে হবে। যদি ওযু না করে আসে সালাত হবে না। কারো যদি ঈমান ভেঙে যায়, ঈমান এনেছি, ঈমান ভেঙে গেছে, নাওয়াকিদুল ঈমান, অনেক মুহাদ্দিস এই মর্মে গ্রন্থ লিখেছেন। ঈমান ভঙ্গের কারণ, মৌলিক 10টি কারণ চিহ্নিত করেছেন। ঈমান যদি কারো ভেঙে যায়, এই ব্যক্তি যদি সালাত পড়ে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ঈমান ভেঙে আছে, ঈমান ঠিক করেনি, তওবা করেনি, ঠিক করেনি, বলেন তার ইবাদতগুলো কাজে লাগবে না? লাগবে না। আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান ভেঙে যাওয়ার 1 নম্বর কারণ আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহর ইবাদতে যদি শিরিক করে, শিরক আকবার করে, তো ঈমান ভেঙে যায়। শিরিককারী ব্যক্তি যদি তওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা না করে, ঈমান যদি ঠিক না করে, তাহলে তার ইবাদত কবুল। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামকে অবধারিত করেছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই। সম্মানিত উপস্থিতি, শিরিক যদি আল্লাহর সাথে কেউ করে, তাহলে জান্নাত কি হয়ে যায়? হারাম হয়ে যায়, জাহান্নাম আবশ্যিক হয়ে যায়। এই জন্য ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিকের সাথে আপোষ কোন মুসলিম করতে পারে না। পৃথিবীতে যত শিরিক আছে, তার মধ্যে সবচেয়ে বড় শিরিক হলো আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে সিজদা দেওয়া। আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি বা বস্তুকে সিজদা দেওয়া হলো সবচেয়ে বড় শিরক। যদি আপনার এই উন্নত মস্তককে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নত করে থাকেন, কোনো ব্যক্তির কাছে বা কোনো বস্তুর কাছে, তাহলে আজকে রাত্রে তওবা করে ক্ষমা চেয়ে নেবেন, না হলে ইবাদত করে লাভ হবে না। কারণ শিরিক করলে আল্লাহ বলছেন জান্নাত হারাম করে দেওয়া হয়েছে তার জন্য। তাহলে ঈমান ঠিক রাখতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে, শিরিক মুক্ত ঈমান রাখতে হবে। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের জন্য দ্বিতীয়ত দেখুন, আমলটা সালেহ করতে হবে। কোরআন মাজিদে সালাত আদায় করার কথা বলা হয়েছে কতবার? 82 বার। 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন।
আর ৮৬ জায়গায় বলেছেন আমলে সলেহ করতে, আমলটা সঠিক করতে। ৮২ জায়গায় সালাত পড়তে বলেছেন, আর ৮৬ জায়গায় বলেছেন সঠিকভাবে পড়তে। সালাত পড়লেই হবে না, সালাতটা কি করতে হবে? সঠিকভাবে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, যারা কাদিয়ানি তারাও কিন্তু সালাত পড়ে, যারা শিয়া তারাও কিন্তু সালাত পড়ে। সালাত তোরাও পড়ে, সালাত কি পড়লেই হবে? সালাত সঠিকভাবে পড়তে হবে। যে কথা বলছিলাম, সঠিকভাবে সালাত আদায় করতে হবে, ফরজ সিয়াম পালন করতে হবে, হালাল মেনে চলতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। একজন সাহাবী এসে বললেন, সাল্লাইতুস সালাওয়াতাল মাকতুবা, আমি যদি ফরজ সালাত আদায় করি, অসুমতু রমাদান, রমাদানের সিয়াম পালন করি, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা, যা হালাল করা হয়েছে তা মেনে চলি, আল্লাহ যা হারাম করেছেন তা ছেড়ে দেই, এর চেয়ে বেশি যদি কিছু না করি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? ক্বালা নাআম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মৌলিক উসুল নীতিমালা, ঈমানের পরে যে কোনো অবস্থায় থাকেন না কেন, সালাত পড়তে হবে, ফরজ সিয়াম পালন করতে হবে, হালালটা মেনে চলতে হবে, হারামটা ছেড়ে দিতে হবে, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। পারবো তো চারটা কাজ করতে? পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদের জন্য যে বড় বড় সমস্যা, তার একটা সমস্যা হলো আমরা দুনিয়া পূজারী, দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত। টাকা আছে, তার সম্মান আছে, টাকা নেই, সম্মান নেই। সারা দিনের চিন্তা চেতনা টাকা টাকা, দুনিয়ার দুনিয়া। দেখুন আজকে ফজরে ঘুম থেকে উঠে এই মাহফিলে আসার আগ পর্যন্ত আপনি টাকার পিছনে, দুনিয়ার পিছনে যত সময় ব্যয় করেছেন, ইবাদতের পিছনে তত সময় ব্যয় হয়নি। কি করবেন দুনিয়া? আগেই তো বলেছি যে মরতে হবে, কারো কোনো সুযোগ নেই। দেখুন عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানকে যদি দুই পৃথিবী সম্পদ দেয়া হয়, লাবতাগা সালেসান, দুই পৃথিবী সম্পদে আদম সন্তানের পেট ভরে না, তৃতীয় পৃথিবীর আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে। জাওফাবনে আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট মাটি ছাড়া কেউ ভরাতে পারে না। হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের লোভ লালসা আদম সন্তানের মিটবে না কবরে না যাওয়া পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, দুই পৃথিবী সম্পদ দিলেও আদম সন্তানের মন ভরে না, তৃতীয় পৃথিবীর আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, মিশকাতের 2573 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাকে বুঝাই? বাস্তবতায় দেখুন, যার যত টাকা পয়সা তার চাহিদা তত বেশি। আল্লাহ 3 তালা একটা বাড়ি করার সুযোগ দিয়েছেন তাকে, ও সবসময় ভাবে কখন 4 তালা হবে, 4 তালা হয়েছে ভাবে কখন 5 তালা হবে। যে 1 তালা দিয়েছে ও ভাবে সারাক্ষণ কখন 2 তালা বাড়ি হবে। যার কুড়ে ঘর, ও ভাবে কখন টিনের ছাউনি দিয়ে বাড়ি করব। টিনের ছাউনি হয়েছে তখন ভাবে কখন ছাদওয়ালা বাড়ি করব। সম্মানিত উপস্থিতি, বাস্তবতা। পায়ে হেঁটে চলা ব্যক্তি সারাক্ষণ ভাবছে কখন একটা বাইসাইকেল কিনতে পারবো। বাইসাইকেল আল্লাহ যাকে দিয়েছেন ও ভাবছে
প্যাডেল আর কতক্ষণ মারবো, কখন একটা বাইক কিনতে পারবো, হোন্ডা কিনতে পারবো। আর বাইকের যার সুযোগ আছে ওর তো স্বপ্নের শেষ নাই, মানে কখন 3 তলা বাইক কিনতে পারবো। 3 তলা বাইক আছে না, ড্রাইভার বসে 1 তলায়, পিছনের জন বসে আর 1 তলায়, আর 1 তলায় আছে কি ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কি। ভাবনা দেখেন মানুষের। ভালো একটা বাইক আছে, ও ভাবে কখন 4 চাকা একটা গাড়ি হবে। মানে মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নেই। সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, আর ইবনে মাজাতে রয়েছে, যদি আদম সন্তানকে আল্লাহ 2 পৃথিবী স্বর্ণ দিয়ে ভর্তি করে দেয় তবুও তার পেট ভরে না, 3য় পৃথিবীর আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে। না হলে দেখেন একজন শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক, ওই ব্যক্তিও লুটপাট করে সুযোগ পেলে, করে না? রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করতে তার হাত কাঁপে না, অথচ যে 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকা না, 100 কোটি টাকা না, কত 1000 কোটি টাকা। ভাই একজন মানুষের কত টাকা লাগে, কত টাকা লাগে? 100 কোটি টাকা যদি কাউকে দেওয়া হয়, আমার বিশ্বাস ও যতই স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করুক না কেন, ও সারা জীবন শেষ করতে পারবে না। 1 কোটি টাকা মানে প্রায় 8-9 লক্ষ টাকা মাসে খরচ করতে পারবে। আপনি কত খরচ করবেন বলেন তো? ভালো মন্দ কয় মাস খাবেন আপনি? 8-9 লক্ষ টাকা মাসে যদি খরচ করেন, তাহলে বছরে লাগে 1 কোটি টাকা। 100 কোটি মানে 100 বছর। 100 কোটি মানে 100 বছর। 100 বছর বাঁচি কয়জন আছে? সাধারণত বাঁচি কত বছর? 60-70 বছর। 60-70 বছর মানে মাসে 14-15 লাখ টাকা খরচ করলে 100 কোটি টাকা খরচ করতে পারবে সারা জীবনে। 14-15 লাখ টাকা মাসে কি খরচ করবেন আপনি? তাহলে 100 কোটি টাকা যে ব্যক্তির আছে ওর আর কিছু লাগে না। কিন্তু কত কোটি টাকা? 1000 কোটি টাকায় পেট ভরে না। একজন ড্রাইভারেরই যদি 400 কোটি টাকা থাকে, তাহলে আর কোনো ভাবনা আছে? সম্মানিত উপস্থিতি, 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা, ওই লোকটারও আশা আকাঙ্ক্ষা শেষ নেই। সুযোগ পেলে আরো 1,000 কোটি টাকার আত্মসাতের চিন্তা করে। এটা হলো আদম সন্তানের প্রকৃতি, মানে অল্পে সন্তুষ্ট হওয়ার কোনো মানসিকতা নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনান কাসরাতিল আরাজ, যার অনেক টাকা পয়সা রয়েছে ওই ব্যক্তি ধনী নয়। যার বেশি টাকা রয়েছে সে প্রকৃত ধনী নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যার অন্তরটা ধনী সেই প্রকৃত ধনী। সহিহ বুখারীর 6446 নম্বর হাদিস। টাকা থাকলে ধনী হওয়া যায় না, অন্তর ধনী হলে ধনী। অন্তর যার ধনী নেই, টাকা দিয়ে কি করবেন? দেখেন আজকে একজন রিক্সা চালক সম্ভবত 50 টাকা দিয়ে গেছেন। এটা রিক্সা চালক 50 টাকা আজকে দিয়ে গেছেন, এখানে বসে থেকে যেটা বুঝলাম। অথচ এই মাহফিলেই এমনও লক্ষ টাকার মালিক আছেন যিনি আজকে 10 টাকা দেননি। ভুল বললাম? লক্ষ টাকার মালিক আজকের মাহফিলে আপনি 10 টাকা দেননি, এরকম ব্যক্তি এখানে বসে আছেন। হাজার হাজার টাকার মালিক আজকের মাহফিলে আপনার পকেট থেকে 10 টাকা বের হয়নি, কিন্তু একজন সাধারণ রিক্সা চালক তার পকেট থেকে কয় টাকা বের করেছে? 50 টাকা বের করেছে। ভাই টাকা থাকলে ধনী হওয়া যায় না, ধনী হতে কি লাগে? মন লাগে, অন্তর লাগে। এটা রাসূল বলেছেন। সহিহ বুখারীর 6446 নম্বর হাদিস। এটি খোলেন, দেখেন আপনি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, মাল মুফলিস, তোমরা জানো গরীব কে? গরীব কে তোমরা জানো? সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা তো গরীব তাকেই মনে করি, লা দিরহাম আলাহু, যার কোনো দিরহাম নেই, টাকা পয়সা নেই, ওয়ালা মাতা, অন্য কিছুই নেই, টাকা পয়সাও নেই, কোনো খাবার অন্য কিছু নেই, আমরা তাকে গরীব মনে করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে না না, ও গরিব কেন হবে? টাকা নেই তো কি হয়েছে, খাবার নেই তো কি হয়েছে, সে মূলত গরিব নয়। আমার উম্মতের প্রকৃত গরিব ওই ব্যক্তি যে বিচারের মাঠে সালাতের নেকি নিয়ে, সিয়ামের নেকি নিয়ে, জাকাতের নেকি নিয়ে উত্থিত হবে, উঠবে। যে লোকটা দুনিয়াতে সালাত পড়েছে, যে সালাত মানে বুঝি তো নামাজ পড়েছে, যে লোকটা দুনিয়াতে সিয়াম পালন করেছে, সিয়াম মানে বুঝি তো রোজা রেখেছে, যে লোকটা দুনিয়াতে জাকাত দিয়েছে, সালাতের নেকি, সিয়ামের নেকি, জাকাতের নেকি নিয়ে বিচারের মাঠে উঠেছে, বিচারের মাঠে উঠেছে অনেক নেকি, ও নেকি দেখে একটু সন্তুষ্ট হবে, যাক হয়তো বা আজকে বাঁচার সুযোগ হবে। এমত অবস্থায় একজন ব্যক্তি এসে অভিযোগ করবে যে ও খুন করেছিল, খুনের আল্লাহ আমাকেও খুন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, ওই পরিমাণ নেকি তার নেকি থেকে নিয়ে নাও। আরেকজন এসে বলবে, ও আমাকে গালি দিয়েছিল, আল্লাহ বলবেন তার নেকি থেকে নিয়ে নাও। এইভাবে একজন একজন করে একটা করে অভিযোগ করবে, অভিযোগের সমপরিমাণ নেকি আল্লাহ দিয়ে দিবেন। আরেকজন এসে আরেকটা অভিযোগ করবে, আল্লাহ বলবেন ওর তো নেকি নেই, সব নেকি তো অন্যরা নিয়ে গেছে, তো ওই পরিমাণ তোমার পাপ এবার ওর কাঁধে চাপিয়ে দাও। আরেকজন এসে আরেকটা অভিযোগ করবে, আল্লাহ বলবেন সমপরিমাণ পাপ কাঁধে চাপিয়ে দাও। যে লোকটা নেকির পাহাড় নিয়ে বিচারের মাঠে উঠেছিল, এখন তার কোনো নেকি নেই, শুধু পাপ আর পাপ। এই লোকটা হলো প্রকৃত গরিব আমার উম্মতের। সম্মানিত উপস্থিতি, মানুষকে গালি দিচ্ছেন, ভাবা লাগছে না, মুখ দিয়ে এসেছে বের করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কি জবাব দিবেন? বিচারের মাঠে কি জবাব দিবেন? সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ, আর হত্যা করা কুফরি কাজ। সহিহ মুসলিমের হাদিস। মুসলিমকে গালি দিবেন মানে জি না, আপনাকে ভাবতে হবে একজন মুসলিম গালি দিতে পারবেন না, হত্যা করা তো বহু দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমান লাহুল জান্নাহ। দুই চোয়ালের মাঝখানের জিহ্বা যে জিম্মেদারি নিতে পারে, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের যে জিম্মেদারি নিতে পারে, জিহ্বার অপব্যবহার করবে না, জিহ্বা নিয়ন্ত্রণে রাখবে, লজ্জাস্থানের অপব্যবহার করবে না, লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখবে, আযমান লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারী 3494 নম্বর হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, আপনি দুই চোয়ালের মাঝখানে জিহ্বা আছে, মন চাইলো গালি দিয়ে দিলেন? জি না, আপনার গালি দেওয়া যাবে না, মুখ কন্ট্রোল করতে হবে। কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন মানুষকে ন্যায়ানুরূপ কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো। প্রকৃত মুসলিম হতে হলে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে আপনি গালি দিতে পারবেন না, আপনি গীবত করতে পারবেন না, আপনি চুগলখড়ি করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনার মন মানসিকতা হবে অল্পে তুষ্ট। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকতে হবে। নাই নাই, খাই খাই, ইত্যাদি ইত্যাদি, টাকা টাকা করে ছুটে বেড়াবেন, এইটা ইসলাম শিখায় না। শেখ নাসরুদ্দিন আলবানী তার সিলসিলা সহিহার মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন। সেই তারগীব ও তারহিবের মধ্যে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না ওই নারীর দিকে, যেই নারী তার স্বামীর শুকরিয়া আদায় করবে না, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করবে না, যে নারী তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে না করবে, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। মানে মুসলিম বোন, আপনার তাকদীরে যে ব্যক্তিটি স্বামী হিসাবে নির্বাচন করেছিলেন আল্লাহ, তাকে আপনি পেয়েছেন। তার সম্পদ কম না বেশি, সে আপনাকে কতটুকু কি দিতে পারছে এটা বড় নয়, তাকদীর আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আপনি তাকে মেনে নিন, তার কৃতজ্ঞতা প্রকাশ করুন।
তার উপরে সন্তুষ্ট হন। যদি না হতে পারেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন না। মানে অল্পে তুষ্ট থাকতে হবে। অল্পে তুষ্টি যদি না থাকে, তাহলে পৃথিবী পরিমাণ সম্পদ দিয়েও পেট ভরবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনার আমার জিহ্বা কন্ট্রোল করতে হবে। জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারলে অল্পে তুষ্ট থাকা সহজ। জিহ্বা নিয়ন্ত্রণ না করতে পারলে অল্পে তুষ্ট থাকা সহজ নয়। মানুষের মন তো চাইবেই এটা খাই ওটা খাই, কিন্তু ভাবতে হবে যে হালাল পথে উপার্জন করে, হালাল পথে ইনকাম করে জিহ্বায় দিতে হবে। এই চিন্তা মাথায় রাখতে যদি পারেন, তাহলে অল্পে সন্তুষ্ট থাকা সহজ। কারণ হালাল পথে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ নেই। হারাম পথে সুযোগ আছে, হারাম পথে সুযোগ আছে, কিন্তু হালাল পথে রাতারাতি আপনি বড় লোক হয়ে যাবেন, এটা হওয়া খুব কঠিন। দেখুন, জিহ্বা নিয়ন্ত্রণ করতে হলে দুই দিক থেকে করতে হয়। কথার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে। হারাম খাদ্যগুলো জিহ্বায় দেওয়া যাবে না। কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনে উৎপাদিত যে খাদ্য রয়েছে তা খাও, তবে শর্ত হলো হালাল এবং তাইয়্যিব, বৈধ এবং পবিত্র। বৈধ পবিত্র গুণ রয়েছে ওই খাবার খান, না হলে খাওয়া যাবে না। একটা খাবার খেতে হলে আপনি দুইটা গুণ আছে কিনা দেখেন, বৈধ কিনা আর পবিত্র কিনা। আজকে যুব সমাজ যে সব কারণে নষ্ট হচ্ছে, তার একটা কারণ হলো কি, নেশা জাতীয় দ্রব্য। কি নেশা জাতীয় দ্রব্য? যুবকের মাথায় যদি দিতে পারেন যে হারাম জিনিস তোমার জিহ্বায় দিতে পারবে না, কেননা জিহ্বার জিম্মেদারি নিতে পারলে আল্লাহ জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদারি নিয়েছেন, তাহলে হারাম নেশা জাতীয় দ্রব্য, হারাম খাদ্য কেন জিহ্বায় দিচ্ছ, এই চেতনা তার মাথার মধ্যে ঢুকিয়ে দেন। মাথার মধ্যে ঢুকিয়ে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাহাবীদের যে চেতনা দিয়েছিলেন সেইটা। যুবক এসে বলছেন, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। এক যুবক এসে বলছেন, আমাকে ব্যভিচার করার সুযোগ দিন। সাহাবীরা, উপস্থিত সাহাবীরা রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, ওকে আমার কাছে আসতে দাও। কাছে ডেকে নিয়ে বললেন, কি বললে তুমি? তো যুবক বলছেন, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যার সাথে ব্যভিচার করবে তো একটু ভাবো তো, তোমার বোনের সাথে যদি কেউ ব্যভিচার করে তুমি মেনে নিবে? যুবক বললেন, না, অসম্ভব, এটা আমি তো হতে দেব না। তোমার মায়ের সাথে যদি কেউ ব্যভিচার করে তুমি মেনে নিবে? না, এটা তো অসম্ভব, হতে দেব না। তোমার খালার সাথে যদি কেউ ব্যভিচার করে তুমি মেনে নিবে? না, অসম্ভব, এটা মেনে নিব না। তোমার ফুপুর সাথে যদি কেউ ব্যভিচার করে তুমি মেনে নিবে? অসম্ভব, মেনে নিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার খালার সাথে, তোমার ফুপুর সাথে, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করলে যুবক তুমি মেনে নিবা না। তুমি যে মেয়ের সাথে ব্যভিচার করবা সেটা তো কারো খালা, না হলে কারো ফুপু, না হলে কারো মা, না হলে কারো বোন, সে কেন মেনে নিবে বলো তো দেখি? যুবকের দৃষ্টি খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, দোয়া করে দিলেন। বৈঠকের উপস্থিত সাহাবীরা বলছেন, আমরা ওই যুবকের দিকে খেয়াল করে দেখেছি, মৃত্যু পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি তুলে তাকায় না। বেগানা নারী আসলে চোখ নিচু করে নিত, তার দিকে চোখ তুলে তাকাতো না। ও যুবক, 14ই ফেব্রুয়ারি একটা মেয়েকে নিয়ে তুমি ফিল্ডিং মেরে বেড়াচ্ছ, পারবে তোমার বোনকে আরেকজনের হাতে তুলে দিতে সেই দিন? তোমার বোনকে সাজিয়ে গুছিয়ে মেকআপ করে আরেকজন যুবকের হাতে তুলে দিয়ে তুমি আরেকজনের বোনকে নিয়ে যাও, পারবে? তোমার বোন তুমি পারবে না, একেবারে
মোহরাঙ্কিত স্বর্গীয় সুধার মতো করে তুমি সংরক্ষণ করে রাখতে চাও তোমার বোনকে, আর একজনের বোনকে তুমি নষ্ট করছো। কোন বিবেকে, কোন আক্কেলে? ইসলাম এইটা শেখায়। তুমি মানুষের সাথে ওই রকম আচরণ করো যেমন আচরণ তুমি নিজের জন্য চাও। নিজের জন্য যেমন আচরণ পছন্দ করি তেমন আচরণ অন্যের সাথে করতে হবে। এই শিক্ষা ইসলাম দেয়। উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা মানে কি? আমি মানুষের কাছ থেকে যেই রকম আচরণ কামনা করি মানুষের সাথে আমার ওই রকম আচরণ করতে হবে। তুমি যেমন চাও না যে তোমার বোন 14ই ফেব্রুয়ারিতে নষ্টামি করুক, তাহলে তুমি কেন আরেকজনের বোনকে নিয়ে যাচ্ছ? 31st নাইটে তুমি কেন আরেকজন মেয়েকে নষ্ট করছো? তোমার বোনকে তো তুমি কারো হাতে তুলে দিতে পারো না সেই দিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে, তার অর্থ দাঁড়ায় জিহ্বাও নিয়ন্ত্রণ করা লাগবে, হারাম খাদ্য থেকে, হারাম কথাবার্তা থেকে। সম্মানিত উপস্থিতি, হারাম খাদ্য নিয়ে তো আমাদের দেশে অনেক মতনৈক্য তৈরি হয়ে গেছে। বিড়ি হারাম না হালাল? বিড়ি কি ঠিক তো? বিড়ি হালাল না হারাম? বিড়ি হারাম। জর্দাগুল না মাকরু? জর্দাগুল। সম্মানিত উপস্থিতি, যদি বিড়ি হারাম হয় তাহলে জর্দাগুলো হারাম, মাকরু বলার সুযোগ নেই। কারণ তামাক থেকে তৈরি হয়েছে বিড়ি, তামাক থেকে তৈরি হয়েছে জর্দা, তামাক থেকে তৈরি হয়েছে গুল। তামাক, বিড়ি, জর্দা, গুল একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। হারাম হলে তিনটি হারাম। মসজিদে যদি একটা, এটা তো মসজিদ না, একটা যুবক বিড়ি টানতে টানতে যদি মসজিদে ঢুকে, বিড়ি টানছে আর ধোঁয়া ছাড়ছে, বিড়ি টানছে আর ধোঁয়া ছাড়ছে, এই অবস্থায় যদি মসজিদে ঢুকতে দিবেন কেউ? বকা দিবে না? যাও বেওকুফ, মুখ ধুয়ে আসো, উজু করে আসো। বিড়ি টানছো আর ধোঁয়া ছাড়তে ছাড়তে মসজিদে ঢুকছো। জানো না এটা মসজিদ পবিত্র জায়গা? ধমকাবে না? যে ইমাম সাহেব মুয়াজ্জিন যে ধমকাচ্ছেন, দেখেন ও জর্দা দিয়ে পান চাবাচ্ছে আর বিড়িখোরকে ধমকাচ্ছে, দাঁতে গুল মেরে বিড়িখোরকে ধমকাচ্ছে না? বিড়িখোর জানে না যে জর্দা, গুল আর বিড়ি একই কোয়ালিটির। ও জানলে আপনাকেও নিয়ে যেত, হুজুর চলেন, আপনিও চলেন, বাইরে একসাথে যাই। জি, কেন আপনি খাবেন এগুলো? কি এমন উপকার আছে জর্দার গুলে? কি এমন খাদ্যের উপাদান আছে জর্দার গুলে? আপনি প্রমাণ করেন, কেন খাবেন এটা? জি, ছেড়ে দিতে হবে। জিহ্বা নিয়ন্ত্রণ মানে এটারও নিয়ন্ত্রণ করা লাগবে, এটাও নিয়ন্ত্রণ করা লাগবে। কেন খাবেন আপনি এগুলো? জর্দা, গুল, বিড়ি, সিগারেটের পিছনে যে পরিমাণ অর্থ খরচ করছেন, একটা হালাল জিনিস খান, আপনার শরীর ভালো থাকবে, সতেজ থাকবে। সম্মানিত উপস্থিতি, ইসলামে প্রবেশ করতে হবে সব দিক থেকে। যদি কিছু আমল নিয়ে কথা বলি, কষ্ট পাবেন কি? কষ্ট হবে? সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মসজিদের কথা বলতে পারবো না, ঢাকার কিছু মসজিদের কথা বলি। প্রায় 13 বছর থেকে ঢাকায় মসজিদে খুতবা দেই। ঢাকার বিভিন্ন মসজিদে 1 যুগেরও বেশি সময় থেকে খুতবা দেই। তার কিছু অভিজ্ঞতার কথা বলি আপনার কাছে। দেখুন, জুমার দিন খতিব সাহেব মেম্বারে দাঁড়িয়েছেন, খুতবা দিবেন। এখন একজন মুসল্লি প্রবেশ করছে মসজিদে, সালাত আদায় না করে বসে যায় না? যায় না? অনেক মসজিদে লেখা আছে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নাতের নিয়ত করবে না, সালাতের পরে সময় দেওয়া হবে, তখন সালাত পড়বে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট তৈরিতে যেই 73 জন যুবক অবদান রেখেছিল, ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় যুবকদের ব্যাপক অবদান রয়েছে। যুব সমাজ জেগে উঠলে জাতিকে পরিবর্তন করে দিতে পারে। এই প্রমাণ তো আর নতুন করে 25 সালে দেওয়া লাগবে না। লাগবে কি?
বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ করেছে যুবকরা। সারা দেশের যুবকরা জেগেছিল, ছাত্র জনতা বাংলাদেশের ইতিহাস চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করেনি? সম্মানিত উপস্থিতি, মক্কা থেকে মদিনায় হিজরতের যে প্রেক্ষাপট, মদিনায় লাঞ্ছিত হচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা থেকে মদিনায়, মক্কায় লাঞ্ছিত হচ্ছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার যে নির্দেশ আসলো, এই প্রেক্ষাপট তৈরি করেছিলেন যারা, তার মধ্যে ছিলেন 73 জন যুবক। এই 73 জন যুবকের প্রথম যে কয়েকজন প্রথম সারির, এর মধ্যে 12 জন ছিলেন। এই 12 জনে একজন ওবাদা ইবনে সামিত। ওবাদা ইবনে সামিত বলছেন লা সালাতা, ওবাদা ইবনে সামিত তিনি বলছেন যে যদি মসজিদে কেউ প্রবেশ করে তাহলে 2 রাকাত সালাত আদায় না করে যেন না বসে। মানে মসজিদে প্রবেশ করলে কয় রাকাত সালাত পড়তে হবে? 2 রাকাত সালাত পড়ে তারপরে বসতে হবে। সহিহ বুখারীর হাদিস 930 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। চলন্ত খুতবায় একজন সাহাবী প্রবেশ করলেন মসজিদে, প্রবেশ করে বসে গেলেন। মসজিদে ঢুকে বসে বললেন, চলন্ত খুতবায় মেম্বার থেকে বললেন যে দাঁড়াও, তুমি 2 রাকাত পড়েছো না পড়ে বসেছো? বললেন না পড়ে বসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 রাকাত পড়ো তারপরে বসো। সহিহ বুখারীর হাদিস। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন সাহাবী বসে গেছিল, তাকে বললেন দাঁড়াও, সংক্ষিপ্ত ভাবে 2 রাকাত সালাত পড়ো তারপরে বসো। ওই হাদিস সহিহ মুসলিমের। মানে খুতবা যদি শুরু হয়ে যায়, খুতবার আগে যারা প্রবেশ করেছেন মসজিদে জুমার দিন, তারা তো 2 রাকাত পড়বেন অবশ্যই। যারা খুতবার পরে প্রবেশ করেছেন খুতবা চলা অবস্থায়, তারা কয় রাকাত পড়বেন? তবে সংক্ষিপ্ত করে, লম্বা করে না, সংক্ষিপ্ত 2 রাকাত পড়ে বসে খুতবা শুনবেন। আর আপনি জ্বালিয়ে দিলেন, লাল বাতি জ্বললে সুন্নাতের নিয়ত করা যাবে না। আপনাকে কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে? একজন মুসল্লিকে 2 রাকাত সালাত পড়তে আপনি বারণ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। দেখুন, মাগরিবের আজান হয়েছে, যদি আজানের পরে পরে প্রবেশ করতে পারেন তাহলে 2 রাকাত সালাত পড়েন, জামাতের অপেক্ষা করেন। 2 রাকাত সালাত পড়ে জামাতের অপেক্ষা করেন। এই 2 রাকাত সুন্নাহ তাদের জন্য যারা আজানের পরে পরে মসজিদে যেতে পারে। কোন কোন আজানের? মাগরিবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, মিশকাতের মধ্যে পাবেন। সুন্নাত সালাতের গুরুত্ব ও তাৎপর্য অধ্যায়ে আপনি হাদিসগুলো পাবেন, যেগুলো বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের অবস্থা। একজন সাহাবী বলছেন, সহিহ বুখারীর যে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়ো, তোমরা মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়ো। তৃতীয়বার বললেন তবে যার মন চায়, মানে স্বাধীনতা দিলেন। কেননা যদি এই স্বাধীনতা না দেন তাহলে তো এটা আবশ্যিক হয়ে যাবে। ইচ্ছাধীন করে দিলেন, যার মন চায় 2 রাকাত সালাত পড়ো। আরেক সহিহ মুসলিমের মধ্যে যে হাদিস রয়েছে, একজন সাহাবী বলছেন যে আমাদের সাহাবীদের অবস্থা ছিল, যারা আজানের সাথে সাথে আসতো তারা 2 রাকাত সালাত এখানে ওখানে পড়তো। যদি আগন্তুক দূরের কোনো মানুষ মসজিদে প্রবেশ করত তাহলে ও ভাবতো যে মনে হয় মাগরিবের সালাত হয়ে গেছে, এখন এরা সুন্নাত পড়ছে, এইরকম মনে হতো তার কাছে। মানে এত পরিমাণ সাহাবীরা এটা পড়তেন, যারা প্রথমে আসতেন তারা পড়তেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনার মসজিদে 2 রাকাত সালাত হলে অনেকে টিটকারি করবেন, ট্রল করবেন। জি না, এটা সুন্নাহ। আপনি পড়বেন না, সমস্যা নেই, এটা বাধ্য নয়, পড়ার অভ্যাস করেন। এই সালাতের পদ্ধতি এখনো দেখেন 2 হারামে, কাবায় এবং মসজিদে নববীতে চলমান রয়েছে। যারা হজ উমরা করতে গিয়েছেন মাগরিবের পরে দেখেন সুযোগ পেলে তারা 2 রাকাত সালাত এখনো পড়েন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এখানে 2 রাকাত সালাত। আবার যদি আরেকটা দেখেন, ফজরের সালাতের সময়, ফজরের আজান হয়েছে, ফজরের 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত
সুন্নাত 2 রাকাত পড়তে হবে ফরজের আগে। ফরজের আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। জি, এখন এমন অবস্থায় প্রবেশ করেছেন যে সময় ফরজ শুরু হয়ে গেছে, তখন আগে সুন্নাত পড়বেন না ফরজ পড়বেন? জি, ফরজ না সুন্নাত পড়তে হবে? ফরজ পড়তে হবে। জি না, আর সুন্নাতের সুযোগ নেই। যে ব্যক্তিরা সুন্নাত শুরু করেছেন, এখন একামত শুরু হয়ে গেছে, আপনার 1 রাকাত হয়েছে, একামত শুরু হয়ে গেছে, তারা কি করবেন? সুন্নাত ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ইদা উকিমাতিস সালাহ, যখন সালাতের একামত হয়ে যায়, ফরজ সালাতের যখন সালাতের একামত হয়ে যায়, তখন অন্য কোনো সালাত নেই ওই ফরজ ব্যতীত। মানে সুন্নাত পড়া অবস্থায় যদি সালাতের একামত হয়ে যায়, তাহলে আপনাকে সুন্নাত কি করতে হবে? ছেড়ে দিতে হবে। সহিহ মুসলিমের 1678 নম্বর হাদিস, সহিহ বুখারীর 663 নম্বর হাদিস, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 275 নম্বর পৃষ্ঠায় পাবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন সুন্নাত চলছে তো চলছেই। জি না, এই সময় সুন্নাত পড়তে পারবেন না। হ্যাঁ, যদি সুন্নাত আগে পড়া না যায়, তাহলে একান্ত যদি না পারেন, কোনো কারণে কারো ছুটে যায়, তাহলে ফরজের পরে 2 রাকাত সুন্নাত সংক্ষিপ্ত করে পড়ে নিতে হবে। আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে একজন সাহাবী ফরজ সালাতের পরে 2 সুন্নাত 2 রাকাত পড়লেন। যখন সালাত শেষ করলেন, তখন তাকে বললেন যে, আরে ফরজ তো 2 রাকাত, ফজরের ফরজ তো 2 রাকাত, তুমি কি পড়লে? তখন উনি বললেন যে, আমি আগে সুন্নাত পড়তে পারিনি, তাই ওই 2 রাকাত আমি এখন পড়ে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, নীরব ছিলেন, তাকে নিষেধ করেননি। যে হাদিস আবু দাউদের মধ্যে রয়েছে এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, একান্তই যদি কারো পড়ার সুযোগ না হয়, তাহলে ফরজের পরে দ্রুত পড়ে নিতে হবে। কিন্তু ফরজ চলমান রয়েছে আর আপনি সুন্নাত চালাবেন, এটা হতে পারে না। এই সুন্নাত গুলো আপনার আমার ভুলণ্ঠিত। উদখুলু ফিস সিলমি কাফা, মানে এগুলোর প্রতি আপনাকে গুরুত্ব আরোপ করতে হবে, গুরুত্ব দিতে হবে, সবকিছুর দিকে গুরুত্ব দিতে হবে। দেখুন, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। যুব সমাজকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। দাড়ি রাখা কি সুন্নাত? শুধু সুন্নাত নয়, এটা ফরজের কাছাকাছি। দাড়ি রেখে দিতে হবে। পুরুষ আর নারীর যে দৃশ্যমান পার্থক্য আল্লাহ করেছেন, তার একটা হলো কি? দাড়ি। ও যুবক, তুমি দাড়ি কামিয়ে মেয়ে সাজতে চাও? আল্লাহ তোমাকে মহিলা বানিয়ে দেয়নি, এটা তোমার সৌভাগ্য, কপাল তোমার। মেয়েদেরকে আল্লাহ দাড়ি দেননি, পুরুষকে দাড়ি দিয়েছেন। এটা দৃশ্যমান পার্থক্য। মহিলা মার্কা পুরুষ হওয়ার দরকার নেই, তুমি পুরুষ হও দাড়ি রেখে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করার সময় যে মুখমণ্ডল ধৌত করে, তখন এই মুখমণ্ডল ধৌত করার পরে মিন আতরাফি লিহিয়াতিহি, দাড়ির পাশ দিয়ে মুখমণ্ডলের পাপগুলো ঝরে পড়ে। ওইখানে দাড়ির কথা বলেছেন, মানে যুবকের, পুরুষের কি থাকতে হবে? দাড়ি থাকতে হবে। ক্লিন শেভ করবেন? জি না, অসম্ভব। আপনি মুসলিম, আপনি অমুসলিম নন, কেন আপনি দাড়ি ক্লিন শেভ করবেন? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে, মানে পুরুষকে টাকনুর উপরে কাপড় পরতে হবে। যুব সমাজকে, তুমি কলেজে পড়ো, চাই ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, চাই ব্যবসা করো, চাই যাই করো না কেন, তোমার পোশাক থাকবে টাকনুর উপরে। মা আসফার মিনাল কাবাইন ওয়াল ইজার ফিন্নার, টাকনুর নিচে যদি কাপড় কারো চলে যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। সহিহ বুখারীতে প্রায় এই মর্মে 4টি হাদিস রয়েছে। টাকনুর নিচে কাপড় যদি পুরুষ ঝুলিয়ে পড়ে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরতে পারবে না, টাকনুর উপরে। মেয়ে মানুষ পরবে টাকনুর নিচে। দুর্ভাগ্যবশত এখন পুরুষ নামিয়েছে টাকনুর নিচে, আর মেয়েরা উঠিয়েছে টাকনুর উপরে। আশ্চর্য। সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আমারা হুমায়দেরকে দেখেনি।
দুই শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে নেসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুন কাসনামাতুল ওয়াক্তিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। দুই শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে এমন নারী যে পোশাক কাসিয়াতুন আরিয়া, পোশাক পরে লগ্ন থাকে, পোশাক পরে উলঙ্গ থাকে, মুমিলাতুন মাইলা, পোশাক পরে ল্যাংটা থাকে, পোশাক পরার পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, দেখা যায়, হাত করা যায়। মুমিলাতুন মায়লা, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে এই নারী যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি তার নসিবে জুটবে না। জান্নাতে যেতে 70 বছর লাগবে, জান্নাতে যেতে দ্রুতগামী যানবাহনে 100 বছর লাগবে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একটা কড়া পারফিউম, কড়া সেন্ট, কড়া আতর যদি কেউ ব্যবহার করেন, তাহলে 15-20 হাত দূর থেকে সুগন্ধি পাওয়া যায়, যায় না? 15-20 হাত দূর থেকে বোঝা যায় যে সুন্দর একটা সুগন্ধি। আর জান্নাতে যেতে 100 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। যে নারী পোশাক পরে উলঙ্গ থাকে, এই নারী জান্নাতের ধারে কাছে 100 বছরের রাস্তার কাছেও যেতে পারবে না। দেখেন, অধিকাংশ নারীরা বেপর্দায় রয়েছে, অধিকাংশ নারীরা পর্দা করে না। তাহলে কি ইসলামে প্রবেশ করেছে? নারীরা বেপর্দার কারণে জাহান্নামে যাবে। ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকতারা আল ফুকারা। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতের দিকে তাকালাম, দেখলাম অধিকাংশ গরীব মানুষগুলো জান্নাতে। ওয়াত্তালাতু ফিন নার, জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আল নিসা, অধিকাংশ নারীকে দেখলাম জাহান্নামে। জান্নাতে গরীবরা বেশি, জাহান্নামে নারী বেশি। দেখেন, আপনি বাজারে যান, আপনাদের কি শোনা, মুন্সিগঞ্জ কাছে বাজার কি তালতলা বাজার, মুন্সিগঞ্জ বাজারে আপনি যান, দেখবেন মুন্সিগঞ্জ বাজারে যত নারী বাজার ঘাট করতে এসেছে, বেশিরভাগ নারী বেপর্দা। পর্দানশীল নারীর সংখ্যা খুবই কম, বেপর্দা নারীর সংখ্যা বেশি। অথচ অধিকাংশরাই কি মুসলিম। বেপর্দায় থাকার কারণে নারী জাহান্নামে যাবে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। জান্নাত হারাম করা হয়েছে মুদবারে খমরের দ্বারা, নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে, আকলে ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার খেদমত করে না, পিতামাতার সেবা শুশ্রূষা করে না, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে। 3 নম্বর বছর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে দায়ুস, যে তার পরিবারের নারীদেরকে বেপর্দায় থাকার সুযোগ করে দিয়েছে, এই নারী, এই পুরুষ দায়ুস জান্নাতে যাবে না। নারী বেপর্দায় থাকার কারণে জান্নাত হারাবে, আর পুরুষ তার অধীনস্থ নারীকে বেপর্দায় থাকার সুযোগ দেওয়ার কারণে জান্নাত হারাবে। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে মানে আপনার অধীনস্থ নারীকে পর্দার মধ্যে রাখতে হবে। কি পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব। কি করবেন? আপনার শরীর দেখে। কি করবেন? আপনার চেহারা দেখে। কত বিশ্ব সুন্দরীর ইতিহাস দেখেন। বিশ্ব সুন্দরী, গোটা বিশ্বকে যারা কাঁপিয়ে দিয়েছে, তাদের এই বিশ্ব সুন্দরী, তাদের এই সৌন্দর্যগুলো মাটির নিচে 3.5 হাত মাটির নিচে চাপা পড়ে রয়েছে কবরে, যারা অতীত হয়ে গেছে। খোঁজেন আপনি। ভাই কি করবেন? অর্থের দাপট দেখিয়ে কি করবেন? অহংকার করে কি করবেন? আপনি ক্ষমতার দাপট দেখিয়ে একটু গোরস্থানে যান। আপনার চেয়ে যে ক্ষমতাধর ব্যক্তি ছিল, আপনার চেয়ে যে বেশি টাকা পয়সার মালিক ছিল, আপনার চেয়ে যে বেশি শক্তি সামর্থ্য ছিল, বেশি শক্তি ছিল, আপনার চেয়ে বেশি ক্ষমতাবান ছিল, অহংকারী ছিল, তাদের অহংকার, তাদের দাপট, তাদের ক্ষমতা, তাদের বেশি শক্তি 3.5 হাত মাটির নিচে চাপা পড়ে রয়েছে, কিছুই করার নেই। যান গোরস্থানে, একটু তাকিয়ে দেখেন। ভাই, আপনাকে আমাকে কবরে যেতে হবে, কোনো উপায় নেই, মৃত্যুবরণ করতেই হবে। আসুন সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি
যে অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে এবং পাথেও সঞ্চয় করে বিচার দিবসের জন্য, এই লোকটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। দুনিয়ায় কোটি কোটি টাকার পাহাড় গড়েছেন, আপনি বুদ্ধিমান নয়। পরকালের জন্য বিশাল স্তূপ করেছেন নেকি দিয়ে, আপনি হলেন বুদ্ধিমান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং দেখো আগামী দিনের জন্য কি পাঠিয়েছো। আগামী দিনের জন্য, বিচার দিবসের জন্য কি পাথর সঞ্চয় করেছে একটু খেয়াল করো, দেখো, লক্ষ্য করো। দুনিয়ার জন্য কত টাকা রেখে গেলেন এইটা দেখতে বলেননি, দেখতে বলেছেন আখিরাতের জন্য তুমি কি করেছো। দুনিয়া কয়দিনের, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, দুনিয়ার চেয়ে বেশি কল্যাণকর। দুনিয়ার জীবনের, আপনি আমি দুনিয়ায় বড় জোরে 100 বছর বাঁচি, অথচ আখিরাতের কি বিচার দিবসের একটা দিন হবে 50,000 বছরের সমান। দুনিয়াবী জীবন 50,000 বছর জোড়া দিলে যত লম্বা হয়, আখিরাতের বিচার দিবসের একটা দিন হবে তত লম্বা। আসুন সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি, বিচার দিবসের জন্য নিজেকে প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আসুন, আপনাকে আমাকে মরতেই হবে, কোনো উপায় নেই, মারা যেতেই হবে। করোনা আপনাকে আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে। টাকা দিয়ে মৃত্যু ঠেকানো যায় না। যদি টাকা পয়সা দিয়ে মৃত্যু ঠেকানো যেত, তাহলে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু করোনাই হতো না। যদি একদিকে বলা হতো যে স্বর্ণ দিতে হবে, আর একদিকে ওনার বডি থাকবে, তাহলে উনি সেটাই দিতে রাজি হতেন। তারপরেও কি উপায় হয়েছে? মৃত্যু তাকে নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, টাকা দিয়ে মৃত্যু ঠেকানো যাবে না, ক্ষমতা দিয়ে মৃত্যু ঠেকানো যাবে না, দাপট দিয়ে মৃত্যু ঠেকানো যাবে না। ক্ষমতা দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত, তাহলে ফেরাউন মরত না। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন রবের দিকে, তখন ফেরাউন বলছে, আরে তুমি কোন রবের দাওয়াত দাও? আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নিজেকে রব দাবি করে ফেরাউন টিকতে পারেনি। আপনি আমি টিকতে পারবো? সম্মানিত উপস্থিতি, সাদ রাদিয়াল্লাহু আনহুর কবর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে দোয়া শুরু করে দিলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে কোনো কবরে এইভাবে দোয়া করতে দেখেননি। সাদের মৃত্যুর পরে কবর দিয়ে যেটা করেছেন, সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন যে আপনি এই রকম কেন করলেন, যে আপনাকে দেখেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ এমন একজন বিশিষ্ট সাহাবী, মর্যাদাবান সাহাবী, যখন সাদের মৃত্যু হয় তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। যখন সাদের জান কবজ করা হয় তখন আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন। যখন সাদের জানাজায় দাঁড়ালাম আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানাজায় দাঁড়ালাম, তখন লক্ষ্য করলাম আল্লাহর নির্দেশে 70,000 ফেরেশতা সাদের জানাজায় অংশগ্রহণ করে ক্ষমা চাচ্ছে। তারপরেও যখন সাদকে কবর দিয়ে দিলাম, দেখলাম দুই দিকের মাটি তাকে চেপে ধরেছে। আমি আর সামলাতে পারলাম না, তার জন্য দোয়া শুরু করলাম। দোয়া শুরু করলে মাটি ছেড়ে দিল। আর যদি কবর কাউকে ছেড়ে দিত, তাহলে সাদকে ছেড়ে দিত। যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে, যার মৃত্যুর সময় আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন, যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করে ক্ষমা চেয়েছে, সেই সাদের কবরকেও মাটি ছেড়ে দেয়নি, তাহলে আপনাকে আমাকে ছেড়ে দিবে? সম্মানিত উপস্থিতি, কবরে যে কি হয়, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে এই ভয় যদি আমি না করতাম, তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, প্রার্থনা করতাম যে আল্লাহ, কবরে যে শাস্তি হয় তখন কবরবাসী যে চিৎকার দেয়, এই চিৎকারটা যেন আমার উম্মত শুনতে পায়, তাহলে এর একটু সচেতন হবে। কিন্তু আমার ভয় হলো যে এই চিৎকার যদি তোমাদের কানে আসে, তাহলে তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে, ভয় সইতে পারবে না। কিসের খাওয়া দাওয়া, কিসের আনন্দ উল্লাস, সব ভুলে যাবে। একটা কবরের পাশ দিয়ে, গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার কিছুই মনে হচ্ছে না। শুধু যদি বুঝতে পারতেন যে 3.5 হাত মাটির নিচে কি অবস্থা হচ্ছে।
বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান দেখেন, আধুনিক বিজ্ঞানের কত উন্নতি। আগে তো মাটি খুঁড়ে বিভিন্নভাবে পরীক্ষা করতো খনিজ সম্পদ, এখন মাটি খুঁড়া লাগে না, মাটির উপরে মেশিন ধরে বলতে পারে এই মাটির নিচে কোনো খনিজ সম্পদ আছে কি না। মাটির উপরে মেশিন ধরেই বলতে পারে। কই পৃথিবীর কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত পেরেছে কবরের উপরে মেশিন ধরে ভিতরে কি হচ্ছে দেখিয়ে দিবে? সম্ভব হয়েছে? কিয়ামত পর্যন্ত পারবে না। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি আবিষ্কারে লেগে যায় তবুও সম্ভব হবে না। এটা আল্লাহ চ্যালেঞ্জ। 3.5 হাত মাটির নিচে কি হচ্ছে কবরের পাশ দিয়ে হেঁটে গিয়ে যদি বুঝতে পারতেন, খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে দিতেন, কবর নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। আসুন, যেহেতু যেতে হবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন। যেহেতু মরতেই হবে, এসেছিলাম সাদা কাপড় ছাড়াই, উলঙ্গ হয়ে পৃথিবীতে এসেছি, তাই না? কে আমির, কে ফকির, কে মন্ত্রী, কে মিনিস্টার, এসেছে কি অবস্থায়? উলঙ্গ হয়ে। বিদায় নিব কি অবস্থায়? সাদা কাফন পরে। ধনী আর গরিব, রিক্সা চালক আর দিন মজুর, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী বলে কোনো কথা নেই। সবাই উলঙ্গ হয়ে এসেছি, সবাই সাদা কাফন পরে যাব। তো এক লেভেলে এসেছি, একভাবেই বিদায় নিব। মাঝখানে 70-80 বছরের মিছে এই অভিনয় আপনার আমার, যা কিছু করছে মিথ্যা অভিনয় করছে। আসুন আল্লাহর বান্দা হিসাবে ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করি। আল্লাহর বান্দা হিসাবে অহংকার পরিত্যাগ করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যটা বোঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। আন্তরিকভাবে দোয়া করছি অত্র এলাকার মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার মানুষকে, আমাকেও জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানের যে সভাপতি রয়েছেন, সহসভাপতি রয়েছেন, অতিথি রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি জননেতা জনাব মিজানুর রহমান সিনহাকে দ্বীনের পথে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন,